এখন আমরা আমাদের প্রতিনিধিকে পার্লামেন্টে পাঠাবো, কার ফাটলো, কার চটলো, কে হারলো, কে জিতলো, ও দেখার সময় আমাদের আর নয়। শুধু সংখ্যালঘু নয়, সংখ্যাগুরুরা কি অভিষেকবাবুকে ভোট দেবেন? সারা রাজ্যের সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যাগুরু মানুষ সবাই অভিষেকবাবু তথা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে ভোট করবে এবার নির্বাচনে। দল চায়নি, সেই জন্য সম্ভব হয়ে ওঠেনি। আর শুধুমাত্র ডায়মন্ড হারবার নয়, দল চাইছে সারা রাজ্যে যে সন্ত্রাস, অন্যায়, অনাচার হচ্ছে সেটাকে সমূলে উচ্ছেদ করা দরকার গণতান্ত্রিক প্রক্রিয়াতে। সেই জন্য আমাকে সারা রাজ্যের ক্ষেত্রে আমাকে দায়িত্ব দিচ্ছে প্রচারের। শঙ্কুদেব পান্ডা বলছে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে টাকা খেয়েছেন আপনি ভয় পেয়েছেন। শঙ্কু বাবুর নামে এই ধরনের একটা অভিযোগ আছে, জানেন তো, টাকা নিয়ে দেওয়ার একটা অভিযোগ আছে। ওনারা এইটাতে সিদ্ধহস্ত। সব জায়গায় তিনারা টাকা লেনদেন নিয়ে এত ভাবেন না, নিজেরা যে কাজটা করে বেড়ায় অন্যদের সম্পর্কে এগুলো ভাবে না, মূলত আপনি কি ভয় পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? ভয় আমার, যাকে 42 দিন জেল কাটিয়ে নিয়েছে তার ভয় সব কেটে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোথাও গিয়ে একটা লিঙ্ক আপ হয়েছে বলে আপনি সরে এসছেন। দেখুন, রাজনীতিতে এসেছে, লিঙ্ক যদি তৈরি করার ইচ্ছে থাকতো তাহলে 2.5 বছর 3 বছর ধরে এইরকমভাবে মাঠে ময়দানে লড়াই করতাম না। মানুষের কথা বলতে এসেছি, মানুষের কথা বলে যাব। এবার হচ্ছে ব্যাপারটা, দলের অনুমোদনের একটা ব্যাপার থাকে, একটা গণতান্ত্রিক পরিকাঠামো থাকে, ডেমোক্রেসিকে আমরা প্র্যাকটিস করি। এটাতে কারো যদি লাগতে পারে, কারো ফাটতে পারে, কারো চড়তে পারে, দেখার দরকার নেই। আমাদের লক্ষ্যে আমরা অবিচল আছি। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন ওখানে জয়ী হওয়ার মুখ করে দিলেন? যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মেন ওখানে মুখ ছিল নওশাদ সিদ্দিকী দাঁড়ালে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় হেরে যেত, এমনটাই কথা উঠছে, কিন্তু নওশাদ সিদ্দিকী দাঁড়ালো না শেষমেশ। আইএসএফ দাঁড়ালে ওখানে হারবে, আইএসএফ ওখানে কন্টেস্ট করছে, অভিষেকবাবু হারছেন। কিন্তু নওশাদ সিদ্দিকীর মুখটা তো ওখানে পাওয়া যাবে না। নওশাদ সিদ্দিকী দেখি প্রচারে তো নওশাদ সিদ্দিকী থাকবে। আর আপনি দলের যদি কথা বলেন যে দল কেন দিল না, সেটা দল আপনাকে জবাবদিহি করবে না। যারা খালিস্তানি বলেছে তাদের বিরুদ্ধে কী অ্যাকশন নিয়েছে মমতা ব্যানার্জির পুলিশ? মমতা ব্যানার্জি তো নিজে পুলিশ মন্ত্রী, কী অ্যাকশন নিয়েছে এটা দেখার দরকার। যে মুসলিম অফিসারের নাম ধরে তাকে যে খেসা টাইপের করেছিল, মমতা ব্যানার্জির বা তার পুলিশের মাধ্যমে এফআইআর করে কী অ্যাকশন নিয়েছে সেটা তো দেখার। শুধু ভোট আসছে, মানুষকে উত্তক্ত করার চেষ্টা করছে এরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মন্ত্রী বলছে যে ট্রাফিক পুলিশকে যেমন সবাই অমান্য করে, সেরকম এনআইএকেও সবাই অমান্য করে। এগুলো বলে নিজেদের ভাবমূর্তি নিজেরা খারাপ করছে। প্রত্যেকটা এজেন্সি আমাদের, সিবিআই, সিআইডি থেকে শুরু করে এনআইএ থেকে শুরু করে সব আমাদের এজেন্সি। আমাদের এজেন্সি সম্পর্কে আমরা বাজে মন্তব্য করবো না। তবে হ্যাঁ, এজেন্সিগুলোকে যেভাবে রাজনীতিকরণ করা হচ্ছে, এগুলো আমাদের দেশের জন্য, গণতন্ত্রের জন্য দুর্ভাগ্য। সিএ হচ্ছে ভোট ধরা কল। বিজেপি তার একটা ভোটকে সুরক্ষিত করতে চাইছে, আর সিএর ভয় দেখিয়ে মমতা ব্যানার্জি একটা ভোটকে পকেটে ভরতে চাইছে। ভোট ধরা কল, এতে ভয় পাওয়ার কিছু নেই, লড়াই হবে আইনের মাধ্যমে। আমরা ভাগিনি বামপন্থীরা, এই আমরা যে সিট ডিমান্ড করেছিলাম তারা দিতে চায়নি। এবার তারা যে সিটটা দেওয়ার কথা বলছিল, আমাদেরকে আত্মসম্মানে আঘাত লেগেছে, সেই জন্য তারা তাদের মতো লড়াই করছে, আমরা আমাদের মতো লড়াই করছি। লড়াই হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। মানুষ সংখ্যাগরিষ্ঠ মানুষ যাকে চাইবে সে জিতবে। প্রতিকূলদা অলরেডি সিপিআইএমের হয়ে ওখানে প্রচারে নেমে গিয়েছে, দাঁড়াতে পারে না, অলরেডি দাঁড়িয়ে গেছে। দাদা, ভোটের আগে ধর্ম নিয়ে কথা উঠছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। উনি রেড রোডের সভা থেকে পবিত্র ঈদের দিনে কথা বলছেন ধর্মীয় রাজনীতি সম্পর্কে। এই কথাগুলো কি ঠিক? ঠিক যেভাবে বিজেপি রামনবমীকে নিয়ে, রাম মন্দিরকে নিয়ে রাজনীতি করেন, মমতা ব্যানার্জি ঠিক একইভাবে ঈদকে নিয়ে রাজনীতি করছে। আমি চাই না মোদিজি রাম মন্দিরকে নিয়ে রাজনীতি করুক, আমি চাই না দিদি ঈদকে নিয়ে রাজনীতি করুক। ধর্মস্থানে থাকুক, ধর্মকে আমরা রাজনৈতিক ব্যক্তিত্বরা সম্মান দিই, শ্রদ্ধার জায়গায় রাখবো। কিন্তু দুঃখের বিষয়, এই ধর্ম নিয়ে রাজনীতি করলে দিনের শেষে রাজনীতিবিদরা লাভবান হচ্ছে, ধর্ম কুলসিত হচ্ছে। কোনো দিনে আমরা চাই না ধর্মস্থানে থাকবে। হ্যাঁ, কোনো ধর্মের মানুষ আক্রান্ত হলে, ধর্মের মানুষ বঞ্চিত হলে তার হয়ে কথা বলা দরকার। ধর্মকে সামনে রেখে ভোট গেইন করা মোটেই কাম্য না। গাঁজার ধোঁয়া উঠবে, চরসের ধোঁয়া উঠছে, নোংরামির ধোঁয়া উঠছে, চুরির ধোঁয়া উঠছে, অন্যায়ের ধোঁয়া উঠছে। শিল্পের যদি ধোঁয়া উঠতো তাহলে আমরা সিঙ্গুরে ন্যানোর কারখানা পেতাম। ন্যানোর কারখানা হলে হুগলি জেলা সহ পশ্চিমবঙ্গের অর্থনীতির আমূল পরিবর্তন হতো। আর ওই কারখানাটা থাকলে সেমি ইন্ডাস্ট্রি আরও আসতো, বাংলার মানুষ, হুগলি জেলার মানুষের চাকরি হতো, বাংলার অর্থনীতির আমূল পরিবর্তন হতো। মুখ্যমন্ত্রী এই শিল্পকে বাংলা থেকে ধ্বংস করে দিয়েছে। বিজেপিকে দেওয়ার জন্য, তৃণমূলকে হারানোর জন্য, সিপিএমকে সুবিধা করার জন্য, কংগ্রেসের 50-50 জন্য রাজনীতির ময়দানে আসেনি। এতদিন আমার দাদুরা পার্লামেন্টে পাঠিয়েছে, আমার বাবারা পার্লামেন্টে পাঠিয়েছে, এখন আমরা পার্লামেন্টে পাঠালাম। দেখলাম কি দিনের শেষে শূন্য পাচ্ছি হাতে। গঙ্গার ভাঙন ভেঙে বেড়েই চলেছে, আর জমি জঙ্গলের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। ফেক এসটি সার্টিফিকেটে রমরমা বেড়ে যাচ্ছে। এসটি কোটায় নন এসটিরা চাকরি করছে। মুসলিমরা সেই বঞ্চনার শিকার হচ্ছে, পিছিয়ে আছে। দলিত আদিবাসী একইভাবে মূল স্রোতে আসতে পারছে না।